গাজা, লেবানন, সিরিয়া কিংবা আফগান নয়, সরাসরি আমেরিকার ঘনিষ্ঠ মিত্র কাতারে হামলার দুঃসাহস দেখিয়েছে ইসরায়েল। এতদিন চুপ থাকলেও আরবদের অস্তিত্বে যখন টান পড়েছে, তখন ইসরায়েলকে জবাব দিতে উঠে পড়ে লেগেছেন আরব নেতারা। সোমবার কাতারের ডাকে দোহায় জড়ো হন মুসলিম বিশ্বের নেতারা। উপস্থিত ছিলেন বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সম্মেলনের শুরুতে ইসরায়েলের কড়া সমালোচনা করে হামলার নিন্দা জানান কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। বিশ্বাসঘাতক ইসরায়েল, আমরা তো যুদ্ধ বন্ধে সহায়তা করছিলাম, কিভাবে জিম্মিদের উদ্ধার করা যায় তার প্রস্তাব পেশ করছিলাম। তারা যদি হামাস নেতাদের মারতেই চায়, কেন আলোচনার কথা বলছে? নাকি হামলার ছক কষছে কাপুরুষের মতো? কাতারে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে খসড়া প্রস্তাব আনা হয় এই সম্মেলনে। এ সময় ওআইসির মহাসচিব জানান, ইসরায়েলের বিরুদ্ধে এক হবার এখনই সময়। আরবের সামরিক জোট গঠনের প্রস্তাব দেন ইরাকের প্রধানমন্ত্রী। আর আঞ্চলিক শান্তি রক্ষায় ঐক্যের কথা তুলে ধরেন তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ান। Hazır olduğumuzu bilmenizi isterim. Gelecek 10 yılları kazanmak. এর আগে আরব লীগের মহাসচিব জানান, কাতার একা নয়, আরব এবং ইসলামী বিশ্ব দোহার পাশে দাঁড়িয়েছে। ইসরায়েলকে তাদের অপরাধের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। ويؤكد نوايا الحكومة الإسرائيلية برفض المسارات السلمية لإنهاء القضية الفلسطينية. কাতারে যখন চলছে ইসরায়েলকে শাস্তি দেওয়ার আলোচনা, তখন নেতানিয়াহুর সাথে দেখা করলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। এ সময় নেতানিয়াহু মন্তব্য করেন, আমেরিকা ইসরায়েল আগের চেয়ে আরও বেশি ঘনিষ্ঠ, শত্রুরা তার কিছুই করতে পারবে না। এদিকে কাতারে ইসরায়েলের হামলায় আমেরিকা নাখোশ হলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলছেন, গাজা যুদ্ধ বন্ধে আলোচনা চালিয়ে যেতে হবে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। Together with great force and great determination.